বন্ধুরা, ভাবুন তো আধুনিক টোকিও শহরের কথা, যেখানে আকাশচুম্বী দালান আর নিয়ন আলো। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকা। সেখানে মানুষ আর ঘুল একসাথে বাস করে। এই ঘুলরা দেখতে একদম মানুষের মতো, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন মানুষের তাজা মাংস। শহরের বাতাসে সবসময় একটা চাপা আতঙ্ক। নিউজে প্রতিদিন আসছে কোনো না কোনো মানুষের ছিন্ন ভিন্ন লাশের খবর। ঠিক এই উত্তাল সময়ে আমাদের পরিচয় হয় কেনিকি কানেকির সাথে। সে আর 10টা ছেলের মতো নয়, খুবই শান্ত, লাজুক এবং প্রচণ্ড বইপোকা। তার জগৎটা সীমাবদ্ধ কেবল কফি আর বইয়ের পাতায়। সে জানেও না তার এই শান্ত জগৎটা খুব দ্রুতই একটা রক্তক্ষয়ী নরকে পরিণত হতে যাচ্ছে। কানেকি তার প্রিয় ক্যাফে অ্যান্টিকে বসেছিল তার বন্ধু হাইডের সাথে। সেখানে তার চোখে পড়ে রাইজ কামিশিরোকে। রাইজ দেখতে সুন্দরী, বুদ্ধিমতী এবং কানেকির মতোই বইপ্রেমী। কানেকি ভাবল সে তার স্বপ্নের রাজকন্যাকে খুঁজে পেয়েছে, কিন্তু সে জানত না রাইজ আসলে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর ঘুলদের একজন, যাকে সবাই বিঞ্জ ইটার নামে চেনে। তাদের ডেটটা খুব সুন্দর কাটছিল, দুজনে মনের কথা বলছিল। কিন্তু রাত যখন গভীর হলো, রাইজ কানেকিকে একটা নির্জন গলিতে নিয়ে গেল। হঠাৎ মুহূর্তের মধ্যে রাইজের চোখের রং বদলে কালো আর লাল হয়ে গেল। সে কোনো দয়া না করে কানেকির কাঁধে কামড় বসিয়ে দিল। সেই মুহূর্তে কানেকির আর্তনাদ আর রাইজের পৈশাচিক হাসি পুরো পরিবেশটাকে বিষিয়ে তুলল। কানেকি বুঝতে পারল সে আজ রাতে আর বেঁচে ফিরছে না। যখন রাইজ কানেকিকে শেষ করে দেওয়ার জন্য তৈরি, ঠিক তখনই ঘটে এক অলৌকিক দুর্ঘটনা। ওপরের কনস্ট্রাকশন সাইট থেকে বিশাল কিছু স্টিল বিম সরাসরি রাইজের ওপর পড়ে। রাইজ ঘটনাস্থলেই মারা যায়, আর কানেকি মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে যায়। অপারেশন থিয়েটারের ডাক্তার যখন দেখলেন কানেকির অবস্থা আশঙ্কাজনক, তিনি জরুরি ভিত্তিতে মৃত রাইজের শরীরের কিছু অঙ্গ কানেকির শরীরে লাগিয়ে দেন। কানেকি বেঁচে ফিরল ঠিকই, কিন্তু সে আসলে কি হয়ে বেঁচে ফিরল? তার শরীরে এখন বইপোকা কানেকির হৃদয়ের সাথে মিশে আছে এক রক্তপিপাসু ঘুলের অঙ্গ। হাসপাতাল থেকে ফিরে কানেকি এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হল। সে যে খাবারই মুখে দিচ্ছে তা তার কাছে পচা মাংসের মতো দুর্গন্ধযুক্ত মনে হচ্ছে। টোস্ট, নুডলস বা তার প্রিয় কফি সবই সে বমি করে দিচ্ছে। সে বুঝতে পারল ঘুলদের মতো সেও আর সাধারণ খাবার খেতে পারছে না। ক্ষুধায় তার শরীর ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে তো মানুষ। সে কিভাবে মানুষের মাংস খাবে? আয়নার সামনে দাঁড়িয়ে কানেকি যখন দেখল তার একদিকের চোখ টকটকে লাল হয়ে গেছে, তখন তার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেল। সে পাগলের মতো হয়ে গেল, নিজের শরীরকে ঘৃণা করতে শুরু করল। এই মানসিক যুদ্ধটা ছিল একটা মানুষের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার করুণ আর্তনাদ। ক্ষুধার জ্বালায় পাগল হয়ে কানেকি রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়ল। বাতাসে মানুষের রক্তের ঘ্রাণ তাকে টেনে নিয়ে গেল এক নির্জন গলিতে। সেখানে সে দেখল আর একটা ঘুল এক মৃত মানুষকে ছিঁড়ে খাচ্ছে। কানেকি যখন নিজের লালসা আর মনুষ্যত্বের মাঝে লড়াই করছিল, ঠিক তখনই সেখানে হাজির হয় টোকা কিরিশিমা। টোকা এই ক্যাফেতে কাজ করা এক ঠান্ডা মাথার মেয়ে, যে আসলে নিজেও একজন ঘুল। সে কানেকির অসহায়ত্ব দেখে তাকে করুণা নয়, বরং চরম বাস্তবতা বুঝিয়ে দেয়। কানেকি কাঁদতে কাঁদতে বলছিল, আমি মানুষ, আমি ঘুল হতে চাই না। টোকা তাকে মনে করিয়ে দেয় যে সে এখন না পারবে মানুষের সমাজে মিশতে, না পারবে ঘুলের মতো নির্দয় হতে। সে এখন এক অর্ধ ঘুল, যার জীবন হবে সীমাহীন যন্ত্রণার। এপিসোড 1-এর শেষে আমরা দেখি কানেকি একা, অসহায় এবং এক ভয়াবহ সত্যের মুখোমুখি। একটি সাধারণ কফি শপের ডেট তার জীবনটাকে চিরতরে বদলে দিল। সে এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একদিকে তার মনুষ্যত্ব আর অন্যদিকে তার রাক্ষসে ক্ষুধা। বন্ধুরা, টোকিও ঘুলের এই শুরুটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। কানেকি কি পারবে এই অন্ধকার জগতের সাথে মানিয়ে নিতে, নাকি সে নিজেই হারিয়ে যাবে তার ভেতরের দানবটার কাছে? সামনের এপিসোডগুলোতে আমরা দেখব এক সাধারণ মানুষের ঘুল হয়ে ওঠার সেই রোমহর্ষক যাত্রা।